রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোথাও জমে থাকা বর্জ্য সরানো হচ্ছে, ছিটানো হচ্ছে কীটনাশক। নালা নর্দমা, খাল, ড্রেন সহ বিভিন্ন এলাকায় আস্তানা গেড়েছে এডিস মশা। ক্ষতিকর পতঙ্গটিকে ধ্বংস করতে এই কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার দেশব্যাপী এমন কার্যক্রম শুরু করে প্রশাসন। বেলুন উড়িয়ে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সচেতনতা বৃদ্ধিতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। লিফলেট বিতরণ সহ ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শ দেয়া হয় বাসিন্দাদের। শহরকে পরিচ্ছন্ন করতে পারি, আমাদের ড্রেন এবং আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখতে পারি, তাহলে পারে ডেঙ্গু মশার যে বিস্তার সেটা রোধ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতনমূলক যে কার্যক্রম এটি মাসব্যাপী চলবে, সেটি আজকে থেকে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন সরকারের মন্ত্রীরাও। এ সময় মশার লার্ভা ধ্বংসে ফগার মেশিন দিয়ে কীটনাশক ছিটানো হয়। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের হাত থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা। যারা এই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে তারা সহকারে এবং স্কুল কলেজ যে প্রত্যেকগুলোকে যদি ওরিয়েন্টেশন করানো যায়, এই মানে চাঁদপুরটা একটা ক্লিন চাঁদপুরই হবে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্ন তার যে অভিযান শুরু করেছেন। নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখি, তার মধ্য দিয়ে আমরা ডেঙ্গুকে প্রতিহত করতে পারি বা প্রতিরোধ করতে পারি। আর মূলত আমাদের সরকার একটি নির্বাচিত সরকার, তারা কিন্তু আসার পরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকে হাসপাতালগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ।